সহানুভূতিশীল, যারা আহত হয়েছেন এবং যারা শহীদ হয়েছেন তাদের পরিবারবর্গের প্রতি। আমরা মনে করছি যে তাদের এই ত্যাগ ইতিহাসে অমোচনীয় এবং জাতি এই গৌরব সমভাবে তাদের সাথে ধারণ করে। তাদের এই আত্মত্যাগের গৌরব আমরা অমলিন করে রাখতে চাই। এইটা যেন আগামী অনাগত কালেও মানুষকে অনুপ্রাণিত করে। সেই নিরিখে সরকার কর্তৃক গৃহীত যে ব্যবস্থাদি সেটা আমরা বলেছি অধিদপ্তর হচ্ছে এবং সেটা অতি দ্রুততম সময়ে হচ্ছে। এই সপ্তাহের মধ্যে অধিদপ্তরের কাজ সম্পন্ন হওয়ার সম্ভাবনা প্রবল এবং সেই নিরিখে আমরা একটা নীতিমালা করছি। ওই নীতিমালার অধীনে তাদের পুনর্বাসন এবং যত রকমের ভাতা এককালীন তাদের এককালীন সঞ্চয়পত্র আমরা তাদেরকে দিচ্ছি। এটার জন্য অর্থ বরাদ্দ আমরা পেয়েছি এই বছরের বাজেটের মধ্যে এবং অবশিষ্ট যেটা 282 কোটি টাকা আমরা এই পর্যায়ে বরাদ্দ পেয়েছি অর্থ মন্ত্রণালয় থেকে এই বছরে দেওয়ার জন্য, সেটা 232 কোটি। এটাতে 10 লক্ষ টাকা করে সঞ্চয়পত্র শহীদদের পরিবারকে দেওয়া হবে। সেই এবং আহত যারা হয়েছেন তাদেরকে যারা ক্যাটাগরি অনুযায়ী 3 লক্ষ, 2 লক্ষ, 1 লক্ষ, 1,50,000 এরকম করে তাদেরকে এই অর্থ বছরে দেওয়া হবে এবং তাদেরকে সারা জীবনের জন্য চিকিৎসা এবং অন্যান্য ভাতা দেওয়ার কথা সরকারের বিবেচনাধীন আছে। এইটা আগামী বাজেট থেকে আগামী বছর থেকে এটা আগামী বছর জুলাই থেকে সঞ্চয়পত্রের অবশিষ্ট 30 লাখ টাকার অবশিষ্ট 20 লাখ টাকা আগামী বছর জুলাই থেকে দেওয়া হবে, জুলাইতে দেওয়া হবে। এটাই হচ্ছে সরকারের এই পর্যন্ত তাদের জন্য স্থায়ীভাবে এই আহতদের সারা জীবনের চিকিৎসা এবং পুনর্বাসন সমস্ত কাজগুলি নীতিমালার অধীনে সম্পন্ন হবে। ইতিমধ্যে তাদের চিকিৎসা এবং অন্যান্য খাতে অন্যান্যভাবে যেটা ব্যয় হয়েছে এবং চিকিৎসা বিষয়ে যা হয়েছে তা স্বাস্থ্য মন্ত্রণালয় আপনাদেরকে ব্রিফ বলবেন এবং জুলাই ফাউন্ডেশন থেকেও তাদেরকে ইতিমধ্যে এটা শারমিন আপা আপনাদেরকে বলছেন। আপনারা এই সমাজ কল্যাণ অধিদপ্তরের উপদেষ্টা মহোদয়া আপনাদেরকে বিষয়টি অবগত করছেন। ধন্যবাদ। করার কথা বলা হয়েছে পরিবারগুলোতে আজীবন ভাতা ইত্যাদির আওতায় নিয়ে আসার কথা প্রস্তাব করা হয়েছে। নানান রকমে আমরা চেষ্টা করেছি। একটা মুক্তিযুদ্ধের যেহেতু মন্ত্রণালয়ের মধ্যে আছে তাদের বিষয়টা মাথায় রেখে কি কি বিষয়ে অ্যাড্রেস করলে তাদের জন্য নিরাপদ হবে, তাদের পরিবার নিরাপদ হবে, তাদের জীবিকা সুনিশ্চিত হবে এবং তাদের চিকিৎসা সুনিশ্চিত হবে, সেই সমস্ত ধারাগুলোকে এখানে নেওয়া হয়েছে যাতে স্থায়ীভাবে যেন তারা পায়। এটা আজকে করে গেলাম কালকে কি হবে এটা সেই রকম নয়। একেবারে সরকারিভাবে যেন এই সমস্ত গুলার সুবিধাভোগী যেন তারা হতে পারে সেই উদ্যোগগুলো এখানে নেওয়া হয়েছে। এটা যেহেতু খসড়া আমি এখন প্রকাশ করছি না এখানে পুরো জিনিসটা, তবে মুদ্রা যেভাবে বলার সেইভাবে আমি আপনাদেরকে বলছি। মাননীয় উপদেষ্টা, আপনারা এখানে আজকে যে আপনারা এখানে সর্বোচ্চ মানে আপনাদের এই উপদেষ্টা পরিষদের সর্বোচ্চ ফোরামের বৈঠকে বলা হচ্ছে এখানে যে 7 জন উপদেষ্টা এখানে বসে, অবশ্যই এটাকে গুরুত্ব দিয়েই বসেছেন আপনারা। এটাকে স্যার কোনোভাবে তো গুরুত্ব, আর সরকারও যেহেতু এই মানে আন্দোলনকারীদের এই আন্দোলনের ফসল আন্দোলন যারা করছেন তারাও আপনাদেরকে ওই করেন। আর আমার প্রশ্নটা হলো সব অত্যন্ত গুরুত্ব দিচ্ছে, কিন্তু মাঠ পর্যায়ে আপনাদের যে অ্যাক্টিভিটিস তৎপরতা, আপনাদের যে সহানুভূতিশীল যে দৃষ্টিভঙ্গিটা, এটা মাঠ পর্যায়ে প্রত্যেকটা বিলম্ব হচ্ছে কিনা বা একটু গ্যাপ আছে কিনা আপনাদের আমাদের মধ্যে যারা কনভে করবে, যারা আমাদের মধ্যে যারা এটার সাথে সংশ্লিষ্ট তারা নিত্য তাদের সাথে যোগাযোগের মধ্যেই আছে। গতকাল রাত্রেও তাদের সাথে যোগাযোগের মধ্যে ছিলেন, ইতিমধ্যে তাদের সাথে যোগাযোগ হচ্ছে এবং তাদের বিষয়টার মধ্যেও এক ধরনের অস্থিরতা আছে যেটা হয়তো আমরা সঠিকভাবে তাদেরকে অ্যাড্রেস করতে পারছি না, এই বিষয়টাও থাকতে পারে।
তো আমরা অতই বেশি সহানুভূতিশীল। আমরা আশা করছি যে এটা তারা এবং আমরার মধ্যে কোনো পার্থক্য নেই, আমরা সবাই এক। আমরা জুলাই অভ্যুত্থানের স্পিরিটে ধারণ করি অন্তর থেকে, এবং আমরা মনে করি যে এই শহীদের ত্যাগটা অমোচনীয়। এটা যেন আমরা সেই রকমের সম্মানের জায়গায় রেখে তাদের সমস্ত বিষয়গুলোকে আমরা দেখতে পারি। তারা একটা আলটিমেটাম দিয়েছে যে সচিবালয় ঘেরাও করবে তাদের দাবিগুলো মানা না হলে। এর পাশাপাশি তারা বলছে ক্যাটাগরি ভিত্তিক যে ব্যবস্থা রয়েছে চিকিৎসার ক্ষেত্রে সেটা বাতিলের কথা বলছে। তাহলে আমরা তাদের কি বার্তা দিতে পারি? এখন এইটা স্বাস্থ্য মন্ত্রণালয় ব্রিফ করবে আপনাদেরকে স্বাস্থ্য বিষয়টা, এটা দয়া করে আপনার একটু পরেই ওখানে ব্রিফ হবে। তো এটা ধন্যবাদ। আচ্ছা, মাননীয় উপদেষ্টা।